নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের পোলাও। এটি একটা খুব সুস্বাদু রেসিপি। বয়স্ক থেকে বাচ্চারা সকলে এটিকে খুব পছন্দ করে। গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগছে। তাহলে রান্নায় চলে যাই। প্রথমে আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটি ভালো করে মাখিয়ে নেব। এবার 500 মতো আমি বাসমতি রাইস নিয়েছি। আমি জলে ভিজিয়ে নিচ্ছি। 2-3 বার জলটি পাল্টে আমি ভেজাতে দেব। আমি গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঘিও দিয়ে দিলাম। শুধু ঘি দিয়ে করলেও ভালো লাগে। আমি ঘি আর রিফাইন অয়েল অল্প দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো এবার গ্যাসের ফ্লেমটি কমিয়ে আমি ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, 3টে মতো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটিকে আমি এবার হালকা ভেজে নেব। এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো যে চিংড়ি মাছটা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আদা আর রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ ভেজে নিচ্ছি। সব শুধু এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি অল্প আমি দিয়ে দিলাম কালারের জন্য। পরিমাণ মতো লবণ দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ আমি ভালো করে কষাতে থাকবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো মতো। আমাদের কষানোটি মোটামুটি হয়ে গেছে। এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কটা কাজু দিয়ে দিলাম, কটা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আমি। দিয়ে আমি চালটিকে ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবো তত ঝরঝরে হবে পোলাওটা। এবার আমি গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি 500 চাল নিয়েছি, তাহলে 1 লিটার মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম। এবার পোলাওটা অনেকটা হয়ে এসেছে। আবার ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে কেওড়ার জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছের পোলাও রেডি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগছে। তাহলে আসি।